গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার আতাউল্লাহ সহ ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এতে করে আবারও আলোচনায় উঠে এসেছেন আতাউল্লাহ। কে আতাউল্লাহ, কিভাবে তিনি বাংলাদেশে প্রবেশ করলেন, ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সাথে আতাউল্লাহ কিভাবে জড়িত, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ ও ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশদির হত্যায় তার ভূমিকা কি ছিল, এসব প্রশ্নের উত্তর জানবো আজকের স্টার এক্সপ্লেইনস। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া আতাউল্লাহ ওরফে আবু আম্মান জুনুনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার প্রধান। তার নেতৃত্বে আরসা প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। মিয়ানমারে চালানো হত্যার প্রতিশোধ নিতে ২০১৬ সালের অক্টোবরে প্রথম হামলা চালিয়ে ৯ জন পুলিশ সদস্যকে হত্যা করে আরসা। এরপর ২০১৭ সালের দ্বিতীয় হামলায় চালিয়ে অর্ধশতাধিক খুনের পরই রোহিঙ্গাদের উপর আরেকটি গণহত্যার সূত্রপাত হয় এবং এর ধারাবাহিকতায় ২০১৭ সালে আবারও নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের ২০১৬ সালের মিয়ানমার এ নিউ মুসলিম ইনসার্জেন্সি ইন রাখাইন স্টেট শীর্ষক প্রতিবেদনে বলেন, আরসা পরিচালিত হয় মক্কা এবং মদিনায় অবস্থিত রোহিঙ্গাদের দ্বারা। একই রিপোর্টে বলা হয়, রোহিঙ্গা প্রবাসীদের পাশাপাশি সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের প্রধান বেসরকারি দাতাদের কাছ থেকে অর্থায়ন পায় আরসা। আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে খুনের নির্দেশদাতাও আতাউল্লাহ ছিলেন বলে আদালতের জবানবন্দিতে জানিয়েছেন এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ৪ আসামি। বান্দরবনের নাইক্ষ্যংছড়ির তুমরু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে ডিজিএফআইয়ের কর্মকর্তা রিজওয়ান রুশদি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরসার প্রধান কমান্ডার এই আতাউল্লাহ। প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তের একাধিক সূত্র বলছে, ২ বছর আগেও আরসা প্রধান আতাউল্লাহর অবস্থান ছিল পার্বত্য বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায়। ১ বছর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত শুরু হলে তিনি দলবল নিয়ে রাখাইন রাজ্যে গিয়ে আস্তানা গাড়েন। সরকারি বাহিনীর সঙ্গে জোট বেঁধে আরসার সদস্যরা আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে থাকে। দীর্ঘ ১১ মাসের লড়াই সংঘাতের পর ২০২৪ সালের ৭ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংরু টাউনশিপ সহ ৮০% এলাকা দখল করে নেয় আরাকান আর্মি, কিন্তু আরসার সঙ্গে আরাকান আর্মির লড়াই বন্ধ হয়নি। রোহিঙ্গা নেতারা জানান, ২০১৮ সালের দিকে পুরো ক্যাম্পের নিয়ন্ত্রণ ছিল আরসার হাতে। সাধারণ রোহিঙ্গারাও আরসাকে নানাভাবে সহযোগিতা করত, কিন্তু রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িয়ে বিপাকে পড়ে যায় আরসা। এর ফলে সাধারণ রোহিঙ্গাদের সমর্থন হারাতে থাকে তারা। আশ্রয় শিবিরের নিয়ন্ত্রণ ধরে রাখতে নানাভাবে চেষ্টা চালাচ্ছিল আরসা। আতাউল্লাহ সহ আরসার কয়েকজন শীর্ষ নেতা গ্রেপ্তারের খবরে আশ্রয় শিবিরে থাকা আরসা সন্ত্রাসীদের মনোবল ভেঙে পড়ে। অস্ত্রশস্ত্র নিয়ে তারা পালানোর চেষ্টা করছিল। অন্যদিকে আরএসও সহ অন্যান্য সন্ত্রাসীরা আরসা সন্ত্রাসীদের পালানো ঠেকাতে তৎপরতা চালাচ্ছে। এদিকে প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে শক্তিশালী বিস্ফোরণ ও বসতিতে আগুনের কুণ্ডুলি দেখা যায়। জানা যায়, সেখানে আরসা অবস্থানে আরাকান আর্মির বোমা হামলা চালাচ্ছে। টেকনাফ সীমান্তের লোকজন জানায়, নাফ নদীর ওপারে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তারা। রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে ডক্টর ইউনূসের তাৎপর্যপূর্ণ বক্তব্য, আরসা প্রধান গ্রেপ্তার এবং মন্ডুর নতুন বিস্ফোরণের কি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে? এরকম ডেইলি স্টারের আরও আপডেটেড নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।